আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মডেলের ইভালুয়েশন করার জন্য মডেল কিরকম পারফর্ম করতেছে সেটা কিভাবে বুঝতে পারি সেজন্য আমরা কিছু মেট্রিক্সগুলো দেখব। আচ্ছা, সো এই মেট্রিক্সগুলা ফার্স্টে আসি আমার মডেল এর পারফরম্যান্সটা কিরকম সেটা আমার বোঝা লাগবে। তা না বুঝলে আমরা সেভাবে ফাইন টিউন কিভাবে করব? সো এই পারফরম্যান্সটা কিরকম হচ্ছে সেটা বোঝার জন্যই আমরা আসলে বিভিন্ন মেট্রিক্স ইউজ করে থাকি। সো আসলে সেগুলো কি সেটা আমরা আজকে দেখব। সো ফার্স্টে একটা নিয়ে আসি কনফিউশন ম্যাট্রিক্স। আচ্ছা, কনফিউশন ম্যাট্রিক্সটা কি? লেটস সে একটা ম্যাট্রিক্স আঁকি 2 বাই 2 এর। ওকে, আচ্ছা, সো এখানে লিখলাম অ্যাকচুয়াল। এটা আসলে মিন করতেছে যে আমার যে ডাটা পয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি তাদের লেভেলটা কি। ধরলাম এক্ষেত্রে উপরে দিলাম পজিটিভ, নিচে দিলাম নেগেটিভ, এবং এই পাশ দিয়ে অর্থাৎ কলামগুলো ধরলাম রিপ্রেজেন্ট করতেছে আমার মডেল কি প্রেডিক্ট করছে। সো এখানে ধরে নিলাম পজিটিভ প্রেডিক্ট করছে, এখানে ধরে নিলাম নেগেটিভ প্রেডিক্ট করছে। আচ্ছা, তাহলে এই সেলটা যেটা রিপ্রেজেন্ট করে সেটা হলো আমার ফার্স্টে বসবে আমার মডেল কি পজিটিভ বলছে না নেগেটিভ বলছে। এই সেলে মানে আমার মডেলটা বলছে পজিটিভ, সো আমি পজিটিভ লিখলাম। তার আগে বসবে এই মডেলের প্রেডিকশনটাকে ঠিক আছে নাকি ভুল হয়েছে। এই মডেলের প্রেডিকশনটা আমি দেখতেছি মডেল প্রেডিক্ট করছে পজিটিভ এবং অ্যাকচুয়ালি পজিটিভ, সো এক্ষেত্রে কি ট্রু। আচ্ছা, এখানে আসা মানে কি মডেল আমার নেগেটিভ প্রেডিক্ট করছে। এখন এই নেগেটিভটা কি ট্রু নাকি ফলস, এটা আমি দেখতেছি যে এই ডাটা পয়েন্টটা পজিটিভ হবে, সো এটা কি ফলস ছিল। তারপরে এখানে আসা মানে কি আমার মডেল প্রেডিকশন করছে এটা পজিটিভ, আর আমি দেখতেছি অ্যাকচুয়ালি ছিল নেগেটিভ, সো এটা কি ফলস পজিটিভ। এবং এখানে যেটা আসছে সেটা হলো আমার মডেল প্রেডিক্ট করছে নেগেটিভ এবং কি আমার প্রেডিকশনটা ট্রু, সো এই জন্য ট্রু নেগেটিভ। সো এভাবে আর কি কনফিউশন ম্যাট্রিক্সটা আর কি বিল্ড আপ হয়। আচ্ছা, এটার উপর বেসিস করেই আমরা আসলে পরবর্তীতে বিভিন্ন ম্যাট্রিক্সগুলোকে জেনারেট করি। সো একটা এক্সাম্পল নিয়ে আসি। লেটস সে আমার একটা ক্যান্সার ডিটেকশন একটা মডেল আমি বিল্ড করছি 100টা ডাটা ইমেজ দিয়ে, যার মধ্যে 90টা লেটস সে ধরে নিলাম নেগেটিভ ইমেজ ছিল এবং 10টা হলো ধরে নিলাম পজিটিভ ইমেজ ছিল। এবং আমি আহ, বুঝে ধরে নিলাম যে 100টাই আমার মডেল যে প্রেডিকশন করছে তার মধ্যে 100টাই নেগেটিভ প্রেডিকশন দিছে, অর্থাৎ 100টা ইমেজই নেগেটিভ নিছে। তাহলে তার জন্য করেসপন্ডিং কনফিউশন ম্যাট্রিক্সটা যদি আঁকতে চাই তাহলে এরকম কিছু একটা আসবে। এখানে ধরে নিলাম পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ প্রেডিকশন, এখানে নেগেটিভ প্রেডিকশন। আচ্ছা, তো আমার কি বলছে মডেল 100টাই নেগেটিভ দিছে। আচ্ছা, 100টা যদি নেগেটিভ প্রেডিক্ট করে তার মানে কি, তার মানে এর মধ্যে 90টা যে নেগেটিভ ছিল ওই 90টা তো কারেক্ট হয়েছে। সো এখানে 90 আসলো, যে 90 নেগেটিভ বলছে এবং কি 90টাই ওই 90টা ট্রু হয়েছে। আর এখানে কি, এখানে 10 বসবে। কারণ কি, কারণ আমার টোটাল নেগেটিভ প্রেডিকশন ছিল টোটাল 100টা। সো এই রোটা আসলে রিপ্রেজেন্ট করে যে টোটাল নেগেটিভ প্রেডিকশন, অর্থাৎ নেগেটিভ টোটাল কতটা প্রেডিক্ট করছে। সো টোটাল করছিল 100টা, এর মধ্যে 90টা দেখতেছি যে ট্রু ছিল আর 10টা ফলস ছিল। আর পজিটিভ তো প্রেডিক্ট করেইনি, সো এটা জিরো হইলো, এটাও জিরো। আচ্ছা, তো আমি এখন আসি, এখন এখান থেকে তাহলে আমরা অ্যাকুরেসিটা বের করতে চাই। অ্যাকুরেসি সমান সমান কি হবে? আচ্ছা, মডেলের অ্যাকুরেসি হয় যে কতগুলা ট্রু প্রেডিকশন দিছে রাইট প্রেডিকশনস ডিভাইডেড বাই টোটাল প্রেডিকশন, টোটাল কতটুকু প্রেডিক্ট করছে। সো আমার রাইট প্রেডিকশন হয়েছে কয়টা, এই 90টা মানে কি ট্রু না। সো এই 90টা ট্রু আর টোটাল প্রেডিকশন করছে কয়টা, 100টা। তাহলে আমার মডেলের অ্যাকুরেসি আসলো 90%। আচ্ছা, 90% দেখে মনে হচ্ছে মডেলের অ্যাকুরেসি ভালো, কিন্তু আমি দেখতেছি যে আমার মডেলে 100টাই আমার কি নেগেটিভ প্রেডিকশন দিছে। এর মধ্যে 90, আমার ডাটা সেটে 90টা নেগেটিভ ছিল, যার কারণে লাইগা গেছে 90% অ্যাকুরেসি। কাজে কি এটা একটা আমরা যদি শুধু অ্যাকুরেসি দেখতাম মডেলের, একটা প্রবলেম থেকে যেত, এই প্রবলেমটা থেকে যেত। এই জন্য আমরা কি শুধু অ্যাকুরেসির উপর ডিপেন্ড না করে আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য ইন্ডিভিজুয়ালি কিছু মেট্রিক্স বের করে ক্যালকুলেট করার চেষ্টা করি। সো ওই মেট্রিক্সগুলো কি কি? রিকল, প্রিসিশন, স্পেসিফিসিটি, ফলস নেগেটিভ রেশিও, অ্যাফন স্কোর এবং কি রক কার্ভ।
আচ্ছা, কোনটা কি সেটার একটু এখানে বলা আছে যে রিকল মানে কি? রিকল মানে হলো ট্রু পজিটিভ, অর্থাৎ কয়টা প্রেডিকশন ট্রু হয়েছে, আর নিচে কি পজিটিভ, অর্থাৎ টোটাল কয়টা পজিটিভ ক্লাস আছে। দেন এখানে ভেঙে দেখানো হয়েছে যে কোনটা কি। আচ্ছা, আবার রিকলেরও একটা প্রবলেম আছে। শুধু যদি আমরা এখন দেখেন, এখন আমরা রিকল ধরে নিলাম একটা মেট্রিক আনলাম, তো শুধু আমরা রিকল কেন ব্যবহার করবো না, অন্যান্যগুলোও কেন লাগবে? আচ্ছা, ইফ মডেল প্রেডিক্টস অল টু বি পজিটিভ, অর্থাৎ আমার মডেল ধরলাম 100টা যে ডাটা সেট আছে, ডাটা সেটের 100টাই আমার ধরে নিলাম পজিটিভ বলছে, তাহলে এর মধ্যে যদি আমার 100টা যদি ডাটা সেট থাকে, ডাটা সেটে টোটাল 100টা, এর মধ্যে পজিটিভ আছে ধরলাম 90টা, তো হয় যদি 100টাই পজিটিভ বলে তাহলে উপরে কত আসবে? 90 আসবে, এবং নিচেও কত আসবে? 90 আসবে। সো অ্যাকুরেসি আমার কত আসতেছে? 1 বা 100%, মানে রিকলটা আমার 100% আসতেছে। সো এই জন্য কি, এই জন্য আমরা শুধু রিকলেও ভরসা করতে পারবো না। সিমিলারলি আচ্ছা, রিকলকে আবার সেন্সিটিভিটি, দেন হিট রেট, দেন ট্রু পজিটিভ রেটও বলা হয়ে থাকে। আচ্ছা, সেকেন্ড আরেকটা ম্যাট্রিক্স আছে প্রেসিশন। প্রেসিশন কি? ট্রু পজিটিভ ডিভাইডেড বাই পজিটিভ ক্লাসের যে প্রেডিকশন, পজিটিভ প্রেডিকশনস। তো এটাকে বাংলা আসে উপরে ট্রু পজিটিভ, নিচে আসে ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। আচ্ছা, শুধু এই মেট্রিক ইউজ করলেও সমস্যা কি ছিল? সমস্যাটা ছিল যে আমার মডেল যদি ধরলাম 100টা যে ডাটা, 100টা যে ইমেজ আছে, এর মধ্যে একটাকে সে শুধুমাত্র পজিটিভ বলল, এ একটা সে 100% শিওর যে এটা পজিটিভ হবেই, সো এটাকে পজিটিভ বললো, আর কোনোটাকে সে পজিটিভ বললো না, তাহলে উপরে আসবে 1, নিচে আসবে কি? নিচেও আসবে 1, কারণ কি হয় কোনো নেগেটিভ প্রেডিকশন দেয়ই নেই। সো এটাও কত এসে পড়বে? 100 এসে পড়বে। সো তখনও কি প্রবলেম হয়ে যাবে। সো এই জন্য আমরা শুধু প্রেসিশন এবং শুধু রিকলও নিতে পারি না। আচ্ছা, তারপর আসে কি স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি কি? সেটা হলো উপরে ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই নেগেটিভ, অর্থাৎ ট্রু নেগেটিভ কয়টা হয়েছে এবং কি টোটাল নেগেটিভ ক্লাস কয়টা ছিল। সো এটাকে আবার বলা হয় ট্রু নেগেটিভ রেশিও। দেন ফলস নেগেটিভ রেট, অর্থাৎ কি? অর্থাৎ হলো আমার উপরে যাবে ফলস পজিটিভ কয়টা ছিল এবং নিচে কি টোটাল নেগেটিভ কয়টা ছিল, সো এই রেশিওটা। দেন লাস্টলি এফ ওয়ান স্কোর। এফ ওয়ান স্কোর কি? টু ইন্টু প্রেসিশন ইন্টু রিকল ডিভাইডেড বাই প্রেসিশন প্লাস রিকল, অর্থাৎ এটা কি? এটা জাস্ট প্রেসিশন এবং রিকলের হারমোনিক মিন। হারমোনিক মিনটা আমার কি এফ ওয়ান স্কোর হয়ে যায়। আচ্ছা, দেন আসি রক কার্ভ। রক কার্ভটা কি? আমার লেটসে এক ধরে নিলাম যে এরকম একটা গ্রাফ, এর মধ্যে এক্স এক্সিসে ধরে নিলাম যে ফলস পজিটিভ রেট বসে, এবং কি এক্স এক্সিসে ওয়াই এক্সিসে ধরে নিলাম ট্রু পজিটিভ রেট অথবা কি রিকল আমি বসাবো। আচ্ছা, আমার মডেল একটা যদি র্যান্ডম গেস করতে দেই, তাহলে র্যান্ডম গেসিং এর একটা মডেলের লেটস ধরে নিলাম যে ওর অ্যাকুরেসি আসবে 50%। সো 50% যদি ওর অ্যাকুরেসি আসে, তাহলে কি সবগুলোই আর কি ধরে নিলাম, ধরে নিব আর কি 50% আসবে একটা র্যান্ডম ক্লাসিফায়ারের। সো মেজরিটি ক্ষেত্রে আর কি এরকমই হয়। তো তাহলে কি, তাহলে ওর যে রক কার্ভটা বা ও এই লাইনে, এই মূলবিন্দুগামী একটা সরলরেখাতে থাকবে। আচ্ছা, এখন আমার মডেলটা যদি, আমার মডেলের কে এই কার্ভের উপর যদি বসাই, যদি আমার মডেলটা উপরে আসে আমার মডেলের কার্ভ, তাহলে আমি কি বলবো? আমি বলবো না যে আমার মডেলটা র্যান্ডম গেসিং এর থেকে বেটার। আর যদি নিচে আসে তাহলে কি? তাহলে আমি বলবো যে র্যান্ডম গেসিং এর থেকে আমার মডেলটা ওয়ার্স। সো এটাই এখানে লেখা আছে যে আমার এই মেইন যে সরলরেখাটা, এখানে এটাকে ধরে নিলাম যে র্যান্ডম ক্লাসিফায়ার। এটা কখন হয়? এটা হয় যখন রিকল এবং ফলস পজিটিভ রেট সমান হয়। আচ্ছা, যদি রিকল ফলস পজিটিভ রেট থেকে বড় হয়, অর্থাৎ ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, তখন কি? তখনই তো উপরে যাবে। সো তখন কি? তখন আমি বলবো যে আমার মডেলটা বেটার। আর যদি নিচে যায়, অর্থাৎ রিকল যদি ফলস পজিটিভ রেটের থেকে নিচে যায়, তাহলে কি? তাহলে আমি বলবো আমার যে মডেলটা ভালো পারফর্ম করতেছে না। আচ্ছা, এখন একটা এক্সাম্পলে যাই, তাহলে আই গেস সবগুলা ভালোভাবে বুঝে যাবে। আচ্ছা, তার আগে এইসব ক্ষেত্রে তো আমি বললাম যে একটা ক্লাসের জন্য বা পজিটিভ এবং নেগেটিভ এই দুইটার জন্য আমরা কি এগুলা বের করা শিখছি। এখন আমার তো ক্লাস একটা দুইটা থাকবে না, আমার ক্লাস থাকবে 5 6টা 10টা। সো তখন আমরা কি করতে পারি? সো এটা এখানে বলা আছে যে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ওই কোয়েশ্চেনে
4টা ক্লাস দেওয়া আছে, 4টা প্রেডিকশন এবং 4টা অ্যাকচুয়াল, মানে 4টা ক্লাসের আমার কনফিউশন ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাকে বলছে যে তাহলে আহ, এখন আমার কথা হলো, আমার যেহেতু 4টা ক্লাসের আছে তাহলে আমি কি করতে পারি? তো তখন আমি কি করব, যে কোনো একটা ক্লাসকে আমি ধরবো, সিলেক্ট আ ক্লাস, তারপর কি ইট উইল বি কনসিডার্ড অ্যাজ পজিটিভ, আদার্স উইল বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ। অর্থাৎ কি, অর্থাৎ আমি যে ক্লাসটা ধরবো ওই ক্লাসটাকে ধরে নিব যে পজিটিভ ক্লাস, বাকি সবগুলো ক্লাসকে কম্বাইন করে বলে দিব যে ওরা নেগেটিভ ক্লাস। আচ্ছা, আরো ভালোভাবে যদি বোঝাতে চাই তাহলে লেটস সে ক্লাস এর ক্ষেত্রে সাপেক্ষে আমি দেখি। সো ক্লাস এ এর সাপেক্ষে যদি আমি দেখতে চাই তাহলে আমি দেখতেছি যে এই যে এটা এ এবং কি এটা এ। আচ্ছা, তো এই পয়েন্টটা যেটা, এটা মানে কি ট্রু পজিটিভ না? আচ্ছা, এখানে আরেকটা ইস্যু আছে, এখানে অ্যাকচুয়াল ক্লাসগুলা কলাম বরাবর দিছে এবং প্রেডিকশন ক্লাসগুলা রো বরাবর দিছে। আচ্ছা, তো এটা মানে কি, এই পয়েন্টটা মানে আমার অ্যাকচুয়ালি ছিল 50 এ এবং কি প্রেডিক্টও করছে এ, সো এটা ট্রু পজিটিভ, সো এই জন্য এখানে 50 হলো। তারপর আমার যে সেকেন্ড পয়েন্টটা, এই পয়েন্টে কি বসবে? এই পয়েন্টে বসবে আমার অ্যাকচুয়ালি ছিল পজিটিভ কিন্তু আমার মডেল বলছে নেগেটিভ, সো ওই পয়েন্টসগুলো। আচ্ছা, তো এগুলা যদি দেখি, এই যে আমার অ্যাকচুয়ালি পজিটিভ ছিল কি এইগুলা, কিন্তু আমার মডেল বলছে নেগেটিভ, এটা কি এইগুলা না? সো এইগুলা পয়েন্টকে আমার কি ওইখানে বসাতে হবে। সো 9+5+ আচ্ছা না, সরি, আমার অ্যাকচুয়ালি ছিল পজিটিভ এবং কি আমার মডেল বলছে নেগেটিভ, সো এটা কি 9+5+7 হবে। সো এখানে একটু ভুল দেওয়া আছে, 9+5+7 বা আমার আসে 21, এবং কি তারপরের যেটা সেটা হলো এই যে এখানে কোনটা বসবে, এখানে বসবে যে আমার ছিল পজিটিভ, আচ্ছা না, আমি তো লিখতেছি উল্টা, সরি। আমার এখানে যেহেতু অর্থাৎ আমার কোয়েশ্চেনের উপরে পজিটিভ এবং নেগেটিভ এভাবে দেওয়া ছিল, এখানে অ্যাকচুয়াল ছিল, এখানে কি আমার প্রেডিক্টেড গুলা ছিল। সো তাহলে কি, তাহলে এই সেলে যেটা বসবে সেটা হলো অ্যাকচুয়ালি পজিটিভ এবং কি আমার মডেলও বলছে পজিটিভ, সো এটা কত 50 গেল। দেন সেকেন্ডলি কি, সেকেন্ডলি এইখানে আসা মানে কি আমার অ্যাকচুয়ালি ছিল নেগেটিভ এবং আমার মডেল বলছে কি পজিটিভ, সেগুলো আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, অ্যাকচুয়ালি ছিল নেগেটিভ কিন্তু আমার মডেল বলছে পজিটিভ। আচ্ছা, আমার মডেল বলছে পজিটিভ, এগুলাকে এর মধ্যে কি এটা পজিটিভ ছিল বাট এগুলা কি অ্যাকচুয়ালি নেগেটিভ ছিল না, কিন্তু কি কিন্তু আমার মডেল বলছে পজিটিভ না, 10+5+3 এটাকে। সো এই কয়টা ডাটা পয়েন্ট আমার এখানে আসবে 10+5+3 বা এখানে আসে আমার 18। আচ্ছা, কোয়েশনে এরকম উল্টাপাল্টা দেওয়া থাকে, সো এইভাবে ধরেই করলে ভালো হবে। আচ্ছা, দেন কি, দেন হলো আমার এই পয়েন্টে, এই পয়েন্টে কি আমার মডেল বলছে নেগেটিভ, অ্যাকচুয়ালি ছিল পজিটিভ, সো আমার মডেল বলছে নেগেটিভ কি এই সেলগুলাকে, বাট অ্যাকচুয়ালি পজিটিভ কি এই সেলগুলা, সো এর মধ্যে ইন্টারসেকশন কোনটা, এটা না, সো আমার এইগুলো বসবে এখানে। আচ্ছা, 9+5+7 বা 21। দেন কি লাস্টলি এখানে কি, এখানে আমার মডেল বলছে নেগেটিভ এবং অ্যাকচুয়ালিও কি ছিল নেগেটিভ, সো এগুলা খুঁজি। এখানে দেখি আমার নেগেটিভ কোনগুলা, নেগেটিভ আমার এগুলা, অর্থাৎ হলো এই 61 থেকে শুরু করে এই যে আমার নেগেটিভ কি, নেগেটিভ এই সবগুলা। আমার মডেল বলছে নেগেটিভ কোনগুলা, এগুলা। এর মধ্যে ওভারল্যাপ কোনগুলা পড়ে, এই যে এগুলা 61, 12, 9, 15, 55, 52, সো এগুলা পড়ে। সো এগুলাকে যোগ করলে আসে কত, 333। সো এইভাবে আর কি আমরা সিঙ্গেল ক্লাসে আমরা ডিভাইড করতে পারি, ডিভাইড করে দেন আমাদের কাঙ্ক্ষিত যেই ইভালুয়েশন ম্যাট্রিক্স সেগুলো আমরা বের করতে পারি। সো এইভাবে একইভাবে ক্লাস বি এর জন্য আশা করি পারা যাবে। সো এখন আমরা কোয়েশ্চেনটা পুরোপুরি সলভ করার চেষ্টা করি। সো কোয়েশ্চেনে আছে যে এবিসিডি ক্লাস দেওয়া আছে, অ্যাকচুয়াল ক্লাস দেওয়া আছে কলাম বরাবর এবং কি রো বরাবর, আমার প্রেডিকশনসগুলো দেওয়া আছে এবং আমার বের করতে হবে। লেটস আমি এখন এই ক্ষেত্রে সব বের করবো, রিকল বের করবো, প্রিসিশন বের করবো, F1 স্কোর বের করব, ট্রু নেগেটিভ রেট এবং ফলস পজিটিভ রেট সবগুলোই আমরা বের করার চেষ্টা করব। সো ফার্স্টে আসি রিকল।
রিকল যদি বের করতে চাই, সো রিকল যদি মনে থাকে সেটা কি, ট্রু পজিটিভ। আচ্ছা, ফার্স্টে আমরা ক্লাস যে কোনো একটা ধরে নিই, ক্লাস ধরে নিলাম এ। আচ্ছা, রিকলের উপরে যাবে ট্রু পজিটিভ, নিচে কি যাবে, অ্যাকচুয়ালি কয়টা পজিটিভ ছিল। আচ্ছা, তার আগে আমরা সবসময় কি করব, রো এবং কলামগুলো যোগ করে সাইডে যোগফলটা লিখে রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো এগুলা যোগ করলে আমার যেটা আসে, এটা এই কলা রো যদি যোগ করি তাহলে আমার আসে 68, সেকেন্ডটা আসে আমার 88, থার্ডটা আমার আসে 127, ফোর্থটা আমার আসে 136, দেন সিমিলারলি এই পাশে আসে আমার 71, এটা আমার 103, এটা আসে 129, এটা আসে 119। আচ্ছা, তাহলে এখন আমি রিকল বের করি ট্রু পজিটিভ। আচ্ছা, আমি যেহেতু এই ক্লাস ধরছি, তার মানে কি, তার মানে আমার এই যে এটা, এটা, তার মানে আমার এ ক্লাসটা হলো ট্রু বা পজিটিভ ক্লাস, বাকি সবগুলা কি, বাকি সবগুলা হলো নেগেটিভ ক্লাস। সো এগুলা কি, নেগেটিভ ক্লাস, বি সি ডি হলো আমার নেগেটিভ ক্লাস। এখন আমার কি বলছে, এ ট্রু পজিটিভ মানে কি, ট্রু পজিটিভ হলো আমি প্রেডিক্ট করছি এ এবং কি সেটা ট্রু। সো 50টা, নিচে কি অ্যাকচুয়াল পজিটিভ, অর্থাৎ অ্যাকচুয়ালি এ কয়টা ছিল, অ্যাকচুয়ালি এ ছিল আমার 71টা। সো 71, সো এটা আসে আমার 0.704 বা 784 মোস্ট প্রবাবলি। আচ্ছা, কি জানি, যেটাই আসুক আর কি। দেন কি, দেন হলো আমার প্রিসিশন। আমার প্রিসিশন কি ছিল, উপরে যাবে ট্রু পজিটিভ, নিচে যাবে আমার পজিটিভ প্রেডিকশন, টোটাল পজিটিভ প্রেডিকশন। সো উপরে গেল আমার ট্রু পজিটিভ ছিল 50, আর কি আমার প্রেডিকশন, পজিটিভ প্রেডিকশন আমি কয়টা করছি, 68টা না। সো 68, সো এটা আসে আমার 0.735। দেন কি, দেন হলো আমার F1। সো F1 স্কোর কি হবে, 2 ইন্টু প্রিসিশন ইন্টু কি রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল। সো এটা আসে আমার 0.719। আচ্ছা, এখন আমি বের করি ট্রু নেগেটিভ রেট। আচ্ছা, ট্রু নেগেটিভ রেটের জন্য নিচে কি বলছিলাম, অ্যাকচুয়াল নেগেটিভ, এবং কি উপরে উপরে আমার ট্রু নেগেটিভ। আচ্ছা, সো ট্রু নেগেটিভ কোনগুলা, ট্রু নেগেটিভ মানে হলো আমার নেগেটিভ প্রেডিক্ট করছে এবং অ্যাকচুয়ালি নেগেটিভ। সো সেটা কি, এইগুলা না। সো এগুলা সবগুলা যোগফল হবে, অর্থাৎ 61 প্লাস 12 প্লাস 9, 61 প্লাস 12 প্লাস 9 প্লাস দেন যে কয়টা আছে, অর্থাৎ আমার এই যে এই প্রত্যেকটা যোগফল হবে উপরে, এবং নিচে কি, নিচে অ্যাকচুয়াল নেগেটিভ। অ্যাকচুয়াল নেগেটিভ কি, এই সব তিনটা রোই না, এই তিনটা কলামই না। সো 103 প্লাস 129 প্লাস 119, তো এখানে যাবে আমার 103 প্লাস 129 প্লাস 119। তো উপরে আসে আমার মোস্ট প্রবাবলি 333, নিচে আসে আমার কিছু একটা আসে। সো এটার ভ্যালু আমার আসে 0.948। আচ্ছা, দেন আমার কি ফলস পজিটিভ রেট, ফলস পজিটিভ রেটের জন্য উপরে আমার যাবে ফলস পজিটিভ এবং নিচে আমার কি যাবে, অ্যাকচুয়াল নাম্বার অফ নেগেটিভ। সো নিচে আবার আসবে 103 প্লাস 129 প্লাস 119, এবং উপরে যাবে কি ফলস পজিটিভ। অর্থাৎ আমার মডেল বলছে পজিটিভ, বাট সেগুলা কি অ্যাকচুয়ালি ফলস। আচ্ছা, আমার মডেল বলছে পজিটিভ কোনগুলা, এই র বরাবর। সো এগুলা কি, এগুলা আমার মডেল বলছে পজিটিভ, কিন্তু কে অ্যাকচুয়ালি কি ছিল, অ্যাকচুয়ালি ছিল নেগেটিভ। সেগুলা কি এই তিনটা না।
তার মানে কি এই তিনটা ফলস প্রেডিকশন ছিল। সো 10 প্লাস 5 প্লাস 3 উপরে যাবে, 10 প্লাস 5 প্লাস 3 সমান সমান আমার আসে 0.052। আচ্ছা, আরেকটা জিনিস, আমার false positive rate is equals to 1 minus true negative rate। এটা আর কি সবসময় মনে রাখতে হবে, বা এটা মনে রাখতে পারি তাহলে কি, তাহলে আমরা চাইলে একটা বের করলে আরেকটা মানে এমনি ডিরেক্ট বের করতে পারি 1 মাইনাস করে। আচ্ছা, দেন কি, দেন এখন আসলো, এখন আমার সব বের করা হয়েছে, তাহলে কি আমার রক কার্ভ বের করা লাগবে। সো রক কার্ভে কি বলছিলাম, রক কার্ভে আমার এক্স এক্সিস এক্স এক্সিসে বসে আমার ফলস পজিটিভ রেট, এবং ওয়াই এক্সিসে আমার বসে রিকল বা ট্রু পজিটিভ রেট। আচ্ছা, এখন আমার কি, আমার এই ক্ষেত্রে ট্রু পজিটিভ রেটটা, আচ্ছা ফার্স্টে র্যান্ডম ক্লাসিফায়ার নিলাম, ধরলাম এই বরাবর যাবে। এখন কি আমার রিকল কি এফ পিআর এর থেকে বড় না? এই যে আমার রিকল আসছিল 0.704, আমার এফ এফ পিআর আসছে কত, 0.052, সো অনেক বেটার। কাজেই কি আমার রক কার্ভটা উপর দিয়ে যাবে। সো আমার ক্লাস এ এর জন্য আমার এটা গেল আমার রক কার্ভ এবং অন্যান্য ম্যাট্রিক্সগুলো। সিমিলারলি এখন ক্লাস বি এর জন্য যদি বের করতে চাই, তাহলে ফার্স্টে আবার বের করলাম রিকল। রিকল সমান সমান কি, নিচে যাবে আমার, উপরে যাবে আমার ট্রু পজিটিভ, এবং নিচে যাবে কি, নিচে যাবে আমার অ্যাকচুয়ালি পজিটিভ কোনটা। আচ্ছা, এখন কি বলছি, এখন আমি বলছি বি ক্লাসের জন্য উঠবো, কাজে কি বি ক্লাস আমার পজিটিভ, বাকি সব ক্লাস কি নেগেটিভ। এটা পজিটিভ, বাকি সব ক্লাস নেগেটিভ। আচ্ছা, সো এর জন্য কি ট্রু পজিটিভ কি আসবে, ট্রু পজিটিভ আসবে 61, 61, এবং কি নিচে অ্যাকচুয়াল পজিটিভ কি, এগুলাই সবগুলো না, সো 103 ইজ ইকুয়ালস টু আসে আমার 0.592। আচ্ছা, দেন কি প্রিসিশন, প্রিসিশন কি, উপরে বসবে আবার ট্রু পজিটিভ, নিচে হলো টোটাল পজিটিভ প্রেডিকশন। আচ্ছা, আমার ট্রু পজিটিভ কয়টা, 61টা, এবং আমার পজিটিভ প্রেডিকশন অর্থাৎ টোটাল বি আমি পজিটিভ আমি কয়টা প্রেডিক্ট করছি, এক্ষেত্রে 88টা। সো এর ভ্যালু আসে আমার 0.693। আচ্ছা, দেন আমার F1 রিকল ইন্টু 2 ইন্টু রিকল ইন্টু প্রেসিশন ডিভাইডেড বাই প্রেসিশন প্লাস রিকল, সো এটা জাস্ট ভ্যালু বসাইলে হয়ে যাবে। দেন কি ট্রু নেগেটিভ রেট ইজ ইকুয়ালস টু, আচ্ছা ট্রু নেগেটিভ রেট এটা কীভাবে বের করবো, আমার উপরে যেত কি, উপরে যেত আমার ট্রু নেগেটিভ, নিচে যেত আমার টোটাল নেগেটিভ। আচ্ছা, ট্রু নেগেটিভ কোনগুলা, এই যে এই রো এবং এই কলাম, এটা যদি বাদ দেয় তাহলে যা আছে সবগুলাই কি ট্রু নেগেটিভ না? কারণ কি, কারণ এর মানে হলো, এটা মানে কি এ ছিল এ প্রেডিক্ট করছে, এটা মানে কি সি ছিল সি প্রেডিক্ট করছে, এটা আচ্ছা এ প্রেডিক্ট করছে কিন্তু ছিল সি, এটা মানে কি ডি প্রেডিক্ট করছে, ডি ছিল বাট এ প্রেডিক্ট করছে, সো এগুলা সবই কি আমার জন্য ট্রু নেগেটিভ। অর্থাৎ এগুলা সব কি নেগেটিভ, নেগেটিভ ছিল, এই যে নেগেটিভ ছিল, নেগেটিভ প্রেডিক্ট করছে, নেগেটিভ ছিল, নেগেটিভ প্রেডিক্ট করছে, নেগেটিভ ছিল, নেগেটিভ প্রেডিক্ট করছে। সো এইগুলা কি, এই রো এবং এই কলাম বাদে সবগুলা কি যোগফল উপরে আসবে, বা ট্রু নেগেটিভ উপরে সবগুলো হবে, আর নিচে কি অ্যাকচুয়াল নেগেটিভ। অ্যাকচুয়াল নেগেটিভ কি, এইটা, এটা এবং এটা। সো 71 প্লাস 103, সরি 129 প্লাস 119 ইজ ইকুয়ালস আমার মোস্ট প্রবাবলি আসে 0.905 বা 985। দেন আমার ফলস নেগেটিভ, ফলস পজিটিভ রেট, ফলস পজিটিভ রেট কি, ফলস পজিটিভ উপরে বসবে, নিচে যাবে কি নেগেটিভ। অর্থাৎ ফলস পজিটিভ কি, আমার মডেল প্রেডিক্ট করছে পজিটিভ, বাট কি ওটা কি ফলস। সো আমার ফলস পজিটিভ কি, এই 9, দেন কি এই 12, 9 পরে এই 12 আর এই 9, এগুলাই কি আমার ফলস পজিটিভ ছিল না? সো এগুলাই উপরে বসবে।
সো 9 প্লাস 12 প্লাস 9 ডিভাইডেড বাই n, বা n এর সমান সমান কি 71 প্লাস 129 প্লাস 119, এটা সমান সমান আসে আমার 0.095 মোস্ট প্রবাবলি আসে। আচ্ছা, আর এটা 0. আচ্ছা, এখন আবার যদি আমরা রক কার্ভ বের করার চেষ্টা করি, তাহলে কি, তাহলে আমরা দেখব যে রিকল এবং কি এফপিআর এর আমরা সম্পর্কটা দেখব। আমরা কি রিকল কি 0.592, আর আমার এফপিআর কি 0.095, সো রিকল কি অবশ্যই গ্রেটার দেন এফপিআর। কাজেই আমার রক কার্ভটা এই ক্ষেত্রেও উপরে আসবে র্যান্ডম ক্লাসিফায়ারের। সো এটা যদি র্যান্ডম ক্লাসিফায়ার হয়, তাহলে আমার রক কার্ভটা কি বি ক্লাসের জন্য এরকম আসবে। সো সিমিলারলি আমরা একই রকম ভাবে সি ক্লাস এবং ডি ক্লাসের জন্য বের করব। সো সি ক্লাসের জন্য এগুলো আসে এবং ডি ক্লাসের জন্য এগুলো আসে। সো আশা করি আমি এটা বুঝাতে পারলাম।